যারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। পাশাপাশি লিডার আমাকে একটু হেল্প করবেন, যেটা হচ্ছে আমার স্লাইড কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। লিডার কন্টিনিউ করেন। অলরেডি অনেকে হয়তো আমাকে চিনেন, অনেকে হয়তো বা নতুন করে দেখতেছেন। আমার নাম রাসেল খান, আমার দেশের বাড়ি কুমিল্লা। আমি বাহরাইন ডিএক্সএন অফিস থেকে বাহরাইন থেকে আমি বিজনেসটা করি আমার জবের পাশাপাশি। তো আলহামদুলিল্লাহ ডিএক্সএন সিস্টেমে যতদিনও হয়েছে অনেক কিছু প্রাউড ফিল এবং পাওয়ার মধ্যে পাওয়ার ঝুড়িটা অনেক ভারী আলহামদুলিল্লাহ। বাট শুরুতে আসলে যে কথাগুলো বলেছিলেন, জিরো থেকে জিরো ছিলাম আলহামদুলিল্লাহ। জিরো থেকে শুধু নিজের ইচ্ছা শক্তি এবং বিশ্বাস করার কারণে আজ কিন্তু কোন একটা পর্যায়ে হয়তো যাওয়ার সুযোগ হতে, সফলতার প্ল্যাটফর্মে বা মঞ্চে এখনো যাওয়ার চেষ্টা করতেছি। কারণ সফল আমি তখনই হব যখন আসলে আমার অবস্থান যেটা রাইট নাও আছে, এই অবস্থানে যদি আরো 10টা 20টা ভাইকে আমার নিয়ে আসতে পারি। তো আজকে কিছু আলোচনা করা, এই কথাগুলো হয়তো আপনারা নতুন করে অনেক কিছু কথা থাকতে পারে। তো ডিএক্সএন মানে আসার পরে যে কথাগুলো শুনে বা দেখে বা যে দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম আসলে আমি বিজনেসটা করব এখান থেকে। বাস্তবায়ন করার জন্য বা যে চাহিদাগুলো পূরণ করার জন্য আজকে আমি প্রবাসী 10-12 ঘন্টা ডিউটি করি, রাত বানিয়ে রাতকে দিন বানিয়ে আমি ডিউটি করি, কাজ করি, এত পরিশ্রম, এত গরমে এত পরিশ্রম করি। তাহলে কি জন্য? তাহলে এই জিনিসগুলো যদি আমি এখান থেকে নিতে পারি, সিস্টেম থেকে অর্জন করতে পারি, তাহলে আমি এখানে কেন শ্রম দিব না, কেন লেগে থাকবো না? তো আমি আশা এবং বিশ্বাস করি আজকে যারা প্রোগ্রামে আছেন আপনি নতুন করে আরো উদ্যমী হয়ে এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে পারবেন। আজকের প্রোগ্রাম থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু মেইন যে আমাদের কাজ হচ্ছে ডিএক্সএন প্রোগ্রামে আমরা আছি, যেটা হচ্ছে গুড মর্নিং ডিএক্সএন। আমরা হচ্ছে ওয়ান ওয়াল ওয়ান মার্কেট নিয়ে কাজ করি। ডিএক্সএন এর ব্র্যান্ড হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াল ওয়ান মার্কেট। এটা আমরা এক দেশে বসে ওয়ার্ল্ডে কাজ করতে পারি। তো এই জন্য আমরা কেন শুনেছেন আপনাদের জন্য আমি যেটা বলতে চাই এটা হচ্ছে, হয়তো আপনারাও বাংলাদেশে আছেন, কেউ কেউ মালয়েশিয়া, কেউ আমেরিকাতে, যেখানেই আছেন, তাহলে হয়তো বা কোনো দেশে এখন রাত, কোনো না কোনো দেশে এখন সকাল। তাহলে দেশে আমাদের কি প্রোডাক্ট পারচেজ হচ্ছে, তাহলে অলওয়েজ এই জন্যই আমাদের গুড মর্নিং বলা হচ্ছে। এটা আপনি এটা আপনি করতে পারেন। তাহলে যে কোম্পানি যে যেটা হচ্ছে কোম্পানি প্রোডাক্ট মার্কেটিং সিস্টেম, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি। যে জি সরি, আমার একটা রাইট নাও একটু ডিস্টার্ব হচ্ছে। ফাউন্ড উনি হচ্ছে একটা লিমস্টিউন, হ্যাঁ। পাশাপাশি আমাদের যে ডিএক্সএন এর যে মেইন কাজ এটা হচ্ছে কি প্রোডাক্ট মার্কেট এবং নিয়ে। এটা হচ্ছে মাশরুম বেসড প্রোডাক্ট, এটা আমরা ইংলিশে গ্যানোডার্মা হিসেবে আমরা এটা চিনি। তো আমাদের মেইন যে প্রোডাক্ট এগুলো হচ্ছে হেলদি বেসড প্রোডাক্ট। স্টিল নাও রাইট নাও কত আমাদের চলতেছে 29 বছর রানিং আমাদের কোম্পানিটা। এই বছর পরে 30 বছরের যেই সেলিব্রেশন প্রোগ্রামটা এটা আমরা মালয়েশিয়াতে করব। এবং মোর দেন 11 মিলিয়ন, তার থেকে বেশি, এখন এটা হিসাবটা অনেক আগে ছিল, তার থেকে বেশি আমাদের ডিস্ট্রিবিউটর আছে আমাদের ডিএক্সএন সিস্টেমে। ভাইয়া আপনি একলা না, ফুল ওয়ার্ল্ডে 11 মিলিয়ন প্লাস আমাদের ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর। 200টা প্লাস কান্ট্রিতে আমাদের ডিস্ট্রিবিউটর আছে। এবং আমাদের যে মালয়েশিয়ার যে মেইন ফ্যাক্টরিটা, এটা 80 একর নিয়ে ফ্যাক্টরিটা এটা আছে। গ্যানোডার্মার যে প্ল্যান্টটা এটা 80 একর নিয়ে আছে। হাই টেকনোলজি ফ্যাক্টরি এবং মনে করেন প্রোডাক্ট উইদাউট জিএমপি এন্ড আইসিও স্টেটমেন্ট, মানে এগুলো থেকে যেই ফুল ওয়ার্ল্ডে যে তারা হেলথ অর্গানাইজেশন যে জিনিসগুলা সার্ভে করে, তারা কিন্তু আমাদের অনেক স্টেটমেন্ট গুলো নিয়ে তারা আমাদের সার্টিফিকেট দেওয়া আছে। ডিএক্সএন ওয়ান অফ দা ওয়ার্ল্ড লার্জেস্ট প্রোডাক্ট অফ গ্যানোডার্মা। মানে আপনি যদি ওয়ার্ল্ডে গ্যানোডার্মার যে উপকারিতা, এগুলো কিন্তু এখন আমাদের বাংলাদেশে বিভিন্ন মাশরুম এই সবজি আইটেমের হয়। তাহলে এরই মাঝে যে আমাদের যে মাশরুমটা যে গ্যানোডার্মাটা এটা ওয়ার্ল্ডের মধ্যে মানে নাম্বার 1। যেটা ওয়ার্ল্ডের মধ্যে আপনি যে খোঁজাখুঁজি করেন, আপনি গুগলে চার্জ করেন, আদারস অন্য জায়গায় চার্জ করেন, তখন থেকে বুঝতে পারবেন আমাদের যে ডিএক্সএন যে রেড মাশরুমটা এটা ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1। এটা মানব জাতির জন্য ভেরি ইম্পর্টেন্ট আমরা সুস্থ থাকার জন্য।
তাহলে আমরা অনেকেই জানি যেটা হচ্ছে আমাদের কোম্পানির লোগোটার যে 3টা লোগোতে যেটা রূপান্তরিত, খুবই চমৎকার, দেখলে মনটা হৃদয়টা জড়িয়ে যায়। যেটা হচ্ছে দেখেন আমাদের যে ফার্স্ট যেটা রেড কালার, তাহলে রাইজিং সান পজিটিভ থিং, যেটা সকালবেলা যেরকম সূর্যটা উদিত হয় সবাই কিন্তু ওই সময় ফ্রেশ মাইন্ডে থাকে। তাহলে এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারি আমাদের যেই পজিটিভ থিঙ্কিং আমরা নিয়ে কাজ করতে পারি। এটা দেখলে আমাদের পজিটিভ থিঙ্কিং প্রতিনিয়ত চলে আসে। যারা আজকে গ্রেড লিডার বা অ্যাক্টিভ লিডার, তারা কিন্তু এটা দেখলেই তাদের মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। তাহলে দেখেন যেটা হচ্ছে যে গাছের যে রূপান্তরিত গ্রিন যে কালারটা, এটা হচ্ছে কি বেটালিটি গ্রোথ। এটা হচ্ছে আমরা যে বাংলাদেশে যে কোনো গাছ যখন আমরা এটা কি হয় গ্রোথ হয়, তখন কিন্তু পুরান পাতা ঝইরা নতুন পাতা উদিত হয়। তাহলে এটা আমরা ওইটা গ্রোথের যে অপশনটা এটা আমরা বুঝতে পারি। এবং যেই ব্লু কালারটা এটা ওয়াটার, আমরা পানির সাথে এটা দেখতে পারি। এরকম করে আমরা আমাদের যে কোম্পানির যে গ্লুটা, এটা কিন্তু এরকম সিস্টেম, এটা আমরা বিশ্লেষণ পেয়েছি অনেক লিডারদের থেকে এবং সিস্টেমে। আমাদের ডাক্তার লিমশিও জিন যারা আছেন তারা আপনার হ্যান্ড রাইজ করতে পারেন এবং ওই জায়গায় বিজ্ঞান দিতে পারেন। যেহেতু আমরা সরাসরি যদি থাকতাম, ওনার ছবিটা দেখার পর আমরা কি করতে পারতাম, বিজ্ঞান দিতে পারতাম। আমরা অনেক আনন্দিত এই একজন ব্যক্তির কারণে এত চমৎকার প্ল্যাটফর্ম, এত চমৎকার সুযোগ আমরা পেয়েছি। বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি এবং যেই দেশে আমরা আছি, মিডিল ক্লাস ফ্যামিলিতে আমরা যারা আছি, এই যে চমৎকার সুযোগটা ওনার মাধ্যম থেকে শুরু হয়েছিল। তাহলে ওনার যে জার্নিতে কি হয়েছিল, ওনার যেই গ্রাজুয়েশনের যে অপশন গুলা, কোন সালে কি কি ওনার সার্টিফিকেট গুলো উনি বিভিন্ন দেশ থেকে যে জিনিসগুলো পদবিগুলো বা ওনার যে সার্টিফিকেট গুলো অর্জন করছেন এখানে কিন্তু আছে। আমার অনেকগুলো স্লাইড আছে, আমি শর্টে নিচ্ছি। যেটা হচ্ছে আমাদের কোম্পানির যে ফ্যাক্টরিটা, ফার্মটা আমরা আমাদের মালয়েশিয়াতে আপনারা দেখতে পারেন। অনেকে হয়তো বিভিন্ন ভাবে দেখেন, আবার নতুন করে এখানেও দেখতে পারতেছেন। দেখেন কিভাবে কাল্টিভেশন হচ্ছে আমাদের মাশরুম। এটা অনেক মাশরুম আছে, অনেকের অনেক মাশরুম আছে আবার বেশি দিনের হয়। এগুলো আমাদের আরজিএল বা মাশরুম যেটা আমরা চিনি, এভাবে কিন্তু এটা ছোট থাকে, একটা প্যাকেজিং করা হয়। প্যাকেজিং এর মাধ্যমে 3 মাসে ধীরে ধীরে এটা বড় হয় ছোট থেকে। তো খুবই চমৎকার ভাবে ন্যাচারাল ভাবে এটাকে কি হয়, গ্রোথ করা হয়। এবং দেখেন মাহাত্মার গান্ধী, উনি হচ্ছে মালয়েশিয়ান একজন যে প্রেসিডেন্ট ছিলেন, উনি কিন্তু আমাদের ফ্যাক্টরি ভিজিট করেন কোন একটা সময়। তাহলে আমাদের যেই রিকমেন্ডেশন বা সার্টিফিকেট যে কোম্পানি যে বিভিন্ন যে জিএমপি, আইসিও এবং টিজিএ, এইগুলো থেকে যে সার্টিফিকেট গুলো পাইছে, অনেকে অনেক সময় অনেক কথা বলে থাকে। তাহলে আপনারা এই সার্টিফিকেট গুলো শো করতে পারেন। দেখেন আমাদের বিভিন্ন অর্গানাইজ থেকে, বিভিন্ন দেশ থেকে আমাদের সার্টিফিকেট আছে আমাদের কোম্পানির, আমাদের ডিএক্সএন সিস্টেমের। তাহলে ডিরেকশন অন দা ড্রাগন কোম্পানি। দেখেন ড্রাগন কাকে বলা হয়, যে কিনা নিজেই চলতে পারে, যে স্থলে এবং জলে সব জায়গায় চলতে পারে নিজের তাগিতে, মানে অন্য সহযোগিতায় চলতে পারে, তাকে ড্রাগন বলা হয়। তাহলে আমাদের ডিরেকশন হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি। যেটা হচ্ছে ডিরেকশন যেই ফার্মল্যান্ড, এটা কারো সহযোগিতা নেই, নিজেই সবকিছু করছে, অন্য কারো সহযোগিতা প্রয়োজন এখানে একটু চালানোর জন্য বা কোনো কিছু করার অন্য কারো সহায়তা নেওয়া লাগে না। এবং 100% যেই অফ দা মানে প্রোডাকশন যে জিনিসগুলো সার্ভে করা হয়, এগুলো অন্যের সহযোগিতা নেওয়া লাগে না, ডাইরেক্ট আমাদের নিজের মনে করেন পৌঁছানোর জন্য সবকিছু নিজের মাধ্যমে হয়ে থাকে। এবং মার্কেটিং সিস্টেম 111 মার্কেট, আপনি এক দেশে বসে কিন্তু ফুল ওয়ার্ল্ডে ওয়ান সিঙ্গেল আইডির মাধ্যমে কিন্তু কি করতে পারেন, বিজনেস করতে পারেন। এবং হাই কোয়ালিটি লো প্রাইস, অনেকে অনেক সময় বলেন ভাই আমাদের প্রোডাক্টগুলো তো ডিএক্সএন এর প্রোডাক্টগুলো অনেক দাম। আসলে যদি আপনি গুণগত মান একটু নির্ণয় করেন বা এটার সাথে যেই সুযোগগুলো রিলেটেড আছে, যখন এগুলো আপনি একটু নিজে ফিল করতে পারবেন, তখন কিন্তু বুঝতে পারেন আসলে প্রোডাক্টের তত বেশি দাম না। আমাদের প্রায় কত 200টা প্লাস কান্ট্রিতে প্রায় 11 মিলিয়ন যেই ডিস্ট্রিবিউটর গুলো আছে, এখানে হিসাব আছে। তাহলে এই ছোট্ট মেসেজ গুলো বা ছোট্ট কথাগুলো ওই জায়গায় যেটা ছিল, আমাদের কোম্পানির ছোট্ট করে প্রোফাইল গুলো আছে যেটা আমরা জানি। এবং আমরা যদি এবার আসি ডিএক্সএন এর যে সিস্টেম গুলো, আমরা এখান থেকে আয়ের একটা হিসেব ধরবো, আমরা যেভাবে আয় করি। তাহলে চাকরিজীবীরা আয় করার জন্য যেটা করা লাগে, ডেইলি কমসে কম 6 থেকে 8 ঘন্টা ডিউটি করা লাগে। তাহলে 7 দিনে কমসে কম সে কত ঘন্টা, 48 ঘন্টা ডিউটি করা লাগে, কাজ করা লাগে। এবং পেশাজীবী যারা আছে তারা মনে করেন ডেইলি 10 ঘন্টা ডিউটি করা লাগে। তাহলে সপ্তাহে যে 6 দিন যদি কাজ করে, তাহলে কয়দিন হয়, 60 ঘন্টা ডিউটি করা লাগে সপ্তাহে। তাহলে ব্যবসায়িক যারা আছে, যাদের দোকান আছে বা যারা অন্যান্য ব্যবসায়িক আছে, তাহলে কি হয়, সে
কমসে কম ডেইলি 12 ঘন্টা ডিউটি করা লাগে। তাহলে 12 ঘন্টা সে যদি ডিউটি করে কাজ করে তাহলে 6 দিনে কয় 72 ঘন্টা ডিউটি সে কাজ করা লাগতেছে। এগুলো হলো শর্তযুক্ত আয়। কাজ করলে টাকা, না করলে টাকা নাই। এগুলো হচ্ছে শর্ত। আপনি যদি কাজ করেন বা চাকরি করেন, আপনার কাজে যাইলে বা চাকরি করলে, ব্যবসা আপনার দোকান ওপেন করলে, আপনার দোকানে কাস্টমার হলে তারপর আপনি ইনকাম। বাট আপনি যদি কাস্টমার না হয়, প্রোডাক্ট সেল না হয় বা না হয়, এখানে কিন্তু আপনার কি হয়, মানে শর্তযুক্ত আপনি কাজে যেতেই হবে, আপনাকে এত ঘন্টা সময় দিতেই হবে। আপনার যদি কাজ থাকুক বা না থাকুক, আপনার শরীর সুস্থ আছে না আছে, আপনাকে কি করতে হবে, এই সময়টা আপনাকে ওই জায়গায় দিতে হবে। আমরা যারা রাইট নাও, আমি যেহেতু বাহারাইন আছি, বাহারাইনের কথাই বলি। আমরা কিন্তু বাহারাইন কি করতে হয়, আমরা কাজ করি 10 ঘন্টা 12 ঘন্টা ওই জায়গায় বাধ্যতামূলক আমাদের থাকতে হয়। তারপর কিন্তু ওই সময় পরে আমাদের কাজ ছেড়ে দিয়ে বা ছুটি হয়, তারপর আমরা আসতে হয়। বেসরকারি চাকরি যে ওয়েটা বা সিস্টেমটা দেখেন, এখানে প্রথম মাস থেকে বেতন পাওয়া যায়, বাস কম বেতন, ধীরে ধীরে এটা বাড়ে। যে বেসরকারি যে চাকরিগুলো আছে, আমরা কিন্তু যে জায়গায় কাজ করি এগুলা, ওই জায়গায় আমরা কি করি, হেল্পারে যে হেল্পার থেকে হয়, কারিগর থেকে, এভাবে কিন্তু উচ্চতর যেতে যেতে আপনার কি হয়, ডে বাই ডে আপনার বেতন আপনি বাড়াইতে পারেন। বাট এটা কত বছরে বা 5 বছরে এরকম করে পরবর্তীতে আপনার বাড়ানোর সুযোগ থাকে। অনেক জবাবদিহিতা করতে হয়। আমরা যে জায়গায় কাজ করি মানে ওই জায়গায় কিন্তু অনেক জবাবদিহিতা করতে হয়। নিজের ভবিষ্যতের উপর কোনো নিশ্চয়তা নেই। তাহলে এই যে বিশেষ করে প্রবাসে আছি, তাহলে আমরা হয়তো 10 বছর 15 বছর থাকবো, আমাদের কি ভবিষ্যৎটা কি হবে, এগুলা কি চিন্তা ভাবনা করেন? আপনি যদি এখন থেকে চিন্তা ভাবনা করতে পারেন, তখন কিন্তু আপনি বুঝতে পারেন আসলে ডিএকশনটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনার লাইফের জন্য। অবসর গ্রহণের পর সাধারণত কোনো আয় থাকে না। বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি, আমরা যখন বিদেশ থেকে প্রবাস থেকে চলে যাব, তাহলে আমরা কি কোনো আয় থাকবে? তাহলে বেসরকারি যারা আছি বা কোনো জায়গায় চাকরি করতেছে, আপনি যখন চাকরি ছেড়ে দিবেন তখন থেকে আপনি কিন্তু আবার জিরো। তাহলে এই কথাগুলো আপনি একটু ফিল করার চেষ্টা করেন, ভাই আপনি কোন পজিশন আছেন, কোথায় আছেন, কেন আপনার ডিএকশন এর প্রয়োজন, সামনে আসলে কিন্তু বুঝতে পারবেন। তাহলে সরকারি চাকরি যারা করে, প্রথম মাস থেকে বেতন পাওয়া যায়, কম বেতন ধীরে ধীরে বাড়ে, অনেক জবাবদিহিতা করতে হয়। সেম লাইক দিস, এখানেও অনেক জবাবদিহিতা আছে। নিজের ভবিষ্যতের উপর কোনো নিশ্চয়তা থাকে না, এখানে কোনো ভবিষ্যতের উপর কোনো নিশ্চয়তা থাকে না। বাট অবসর গ্রহণের পর সাধারণত অর্ধেক আয় থাকে, মানে আয় থাকে কিন্তু অবসর গ্রহণ আপনার কিছু হিসেবে পাওয়া যায়। তারপর কিন্তু আপনার ভবিষ্যতের উপর কোনো নিশ্চয়তা নেই। তাহলে যারা ব্যবসা করে অনেক পুঁজি বিনিয়োগ করতে হয়। আমরা বাইরের ব্যবসা, ট্রেডিশনাল ব্যবসা, তাহলে ওই জায়গায় কি করতে হবে, ফার্স্ট যেটা দরকার আপনার আপনার হিউজ পরিমাণ আপনার পুঁজি থাকতে হবে। যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনি কি ব্যবসা শুরু করবেন? আপনি যদি একটা চায়ের দোকান দেন, একটা পানের দোকান দেন, মিনিমাম আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা আপনার পুঁজি লাগবে। ফার্স্ট এটা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে, যে কোনো সময় লাভ বা ক্ষতি হতে পারে। আপনি একটা দোকান দিলেন, আপনি লাভবান হয়ে যাবেন শিওর নাই। আপনি এটা, এরকম আমরা অনেক দেখেছি। আমি বিশেষ করে যেহেতু বাহরাইনের কথা বলতেছি, বাহরাইনে অনেক দোকান দেখেছি, যখন ওপেন করছে 6 মাস পরে কি হয়েছে, দোকান ক্লোজ হয়েও গেছে অনেকের। তাহলে ঝুঁকি অনেক বেশি, অনেক বেশি ঝুঁকি আছে। আপনার লাভ হতেও পারে, নাও হতে পারে, বাট আপনার ইনভেস্ট, আপনার টাকার ইনভেস্ট আছে, আপনার নিজের ইনভেস্ট আছে, এবং আদারস আরো অনেক ধরনের ঝুঁকি এখানে আছে। আয়ের কোনো নিশ্চয়তা নাই। সাধারণত অবসর গ্রহণে কোনো সুযোগ থাকে না। আপনি মনে করেন সাপোজ আপনি একজন দোকানের মালিক, তাহলে আপনি হয়তো দোকান করতে পারেন না, আপনার পরবর্তীতে আপনার ছেলেকে বসাই দিলেন, আপনার ছেলের পরে আপনার নাতি এসে বসলো, বাট এখানে কেউ কিন্তু অবসর গ্রহণ করতে পারে না, অবসর নেওয়ার কোনো সুযোগ নাই। নেটওয়ার্ক মার্কেটিং এবার আসেন, ডাইরেক্ট সেলিং কোম্পানি ডিএক্সএন এ কি সুযোগ সুবিধাগুলো আছে। শুরুতে আয় তুলনামূলক কম। যারা নতুন জয়েন করছেন, আপনি যখন আপনার কার্ড অ্যাক্টিভ করছেন 6% হারে বোনাস কিন্তু আপনি পাইছেন, তাহলে শুরুতে কিন্তু মানে তুলনামূলক অনেক কম আয়, বাট কিছুদিন পর অসীম আয়ের সুযোগ আছে। যারা এটা অনেক লিডাররা প্রুভ করেছে, আসলে এখানে অনেক সুযোগ আছে। যারা কিন্তু জিরো থেকে শুরু করে আজকে হিরো, যারা কিন্তু শূন্য শুরু করে আজকে তারা লক্ষ টাকা প্লাস ইনকাম করতেছে। তাহলে এখানে সুযোগ আছে ধীরে ধীরে আপনার কি করা, মানে আপনার ইনকাম লেভেলটা ধীরে ধীরে বাড়ানো। অসীম আয়ের সুযোগ সুবিধা ডিএক্সএনে আছে। দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ, এখানে দীর্ঘমেয়াদী আপনি এরকম না যে আপনাকে ডিএক্সএন হয়তো এই মাসে আপনার লেস বিজনেস, লেস কি আপনি হয়তো গত মাসে ভালো বিজনেস করছেন, ভালো একটা ইনকাম গেইন করছেন, তাহলে এই মাসে হয়তো বা আপনার ওইরকম ভালো বিজনেস হয় নাই বা পয়েন্ট কিছু কম আসছে, আপনার ইনকাম কিছু কম আসছে, বাস এখানে কি হয়, বাট আপনি দীর্ঘদিনের আয়ের একটা কাজ করতে পারেন। এই যে আপনার এই মাসে কম হয়েছে, আপনাকে না করে দিচ্ছে এরকম না, বাট পরের মাসে আপনি এটা ডেভেলপ করার সুযোগ আছে। আপনি তার থেকে বেশি অ্যাক্টিভিটি করলে, বেশি শ্রম দিলে আপনি কিন্তু কাজ মানে ইনকাম বেশি নেওয়ার সুযোগ আছে। এখানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ থাকে। দেখেন, আমি যদি বলি আমাদের এখানে গ্রেড লিডার, সবাই আইকন লিডার গিয়াসউদ্দিন ভাই, তাহলে ওনার ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ আছে। উনি যদি এখন রাইট নাও প্রবাসে নাও থাকে, তারপর কোনো সমস্যা
নাই, উনি দেশে গিয়েও কিন্তু কাজগুলো কন্টিনিউ করতে পারতেছে, মনে করেন বিজনেস করতে পারবে, ইনকাম নিতে পারবে। রাইট নাও আলহামদুলিল্লাহ আমাদের অনেক লিডারই আছে, অনেকে চিনেন, আলাইন ভাই, আফসার ভাই, আমিও দেশে ছিলাম, আমাদের গ্যাসউদ্দিন ছিল, বাট দেশে যাওয়ার পরেও আমরা কিন্তু ইনকাম নিছি। তাহলে নিজের ভবিষ্যতের উপর এটা নিয়ন্ত্রণ ভাই, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ডিএক্সএন সিস্টেম থেকে যদি আপনি ডায়মন্ডটা হতে পারেন। এবং দ্রুত অবসর এবং অবসর গ্রহণের পর আয় বন্ধ হয় না, যেটা অলরেডি আমাদের অনেক লিডাররা প্রুভ করছে। তারা কিন্তু অবসর গ্রহণ করছে, তারা কিন্তু এখন মনে করেন কোনো জায়গায় জব করে না, কোনো জায়গায় চাকরি করে না, অনলি ফর ডিএক্সএন করে ফ্রিডম লাইফ, ফ্যামিলির সাথে সময় দিচ্ছে, ইনকাম নিচ্ছে। ইনকাম বন্ধ আছে? ইনকাম বন্ধ নাই। তাহলে আমার আপনার জন্য এই সুযোগগুলা আছে। তাহলে দেখেন, রয়্যালিটি আয় আমাদের দরকার, রেসিডিউটি ইনকাম। হ্যাঁ, কোন একটা কাজ শুরু করে একটি সময় পর্যন্ত মনোযোগ সহকারে করে, ওই কাজকে ডেভেলপ করে, ওই কাজ থেকে নিয়মিত যে আয় আসে তাকে রয়্যালিটি ইনকাম বলে। কিছুদিন আগে আমাদের একজন গ্রেট লিডার কামিং ডায়মন্ড, আমি ভয়েসটা খুব মনোযোগ সহকারে শুনছি এবং আমি অনেককে ফরওয়ার্ড করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। যিনি রনি ভাই, উনি ভয়েসটা করেছেন মালিকে। এটা আমাদের ডাক্তার ফাউন্ডার, আমাদের যেই ফাউন্ডার ডাক্তার লিমশিও, যিনি, ওনার কিন্তু বক্তব্য বাংলায় এটা বিশ্লেষণ করেছিলেন, যেটা হচ্ছে আপনি অনেকে অনেক সময় বলে আমি কোটিপতি, আমি মিলিয়নিয়ার। তাহলে মিলিয়নিয়ার আপনি বা কোটিপতি আপনি তখনই যখন কিনা আপনার প্রত্যেক মাসে এত টাকা ইনকাম হয়, বা আপনার প্রত্যেক খরচ বাদ দেওয়ার পরে আপনার এত টাকা সেভিংস হচ্ছে, এটার মালিক হচ্ছেন আপনি। এখন মনে করেন আপনি এই মাসে 1 লক্ষ টাকা ইনকাম করলেন, সামনের মাসে আপনার 1 লক্ষ টাকা ইনকাম হলো না, তাহলে কিন্তু এটা আপনার রয়্যালিটি ইনকাম না, বাট আপনি কিন্তু লাখপতি না, কোটিপতি না। যেটা আপনার প্রত্যেক মাসে আপনি খরচ যেটা মালিক আপনি, যেটা অটোমেটিক আপনার জন্য আসে। তাহলে যে সাধারণত কারা করে? কবি, সাহিত্যিক, প্রযোজক, শিল্পী এবং বাড়ির মালিক। ধরেন সাপোজ যারা কবি আছে তারা কোন সময় কবিতা লিখছিল, সাহিত্যিক যারা সাহিত্যিক করেছিল, বা প্রযোজক যারা আছে মানে এরকম কিছু করেছিল, এবং শিল্পী যারা আছে একটা গান গেয়েছিল, বাট ওই গান থেকে বা ওই বাড়ি থেকে একটা বাড়ি করেছিল, 6 তলার বাড়ি, সে বাড়িটা ভাড়া দিচ্ছে, ইনকাম আসতেছে প্রত্যেক মাসে। এই কাজগুলা বা এই আয়গুলা সাধারণত তারাই করে থাকে, রয়্যালিটি ইনকাম। তাহলে আমরা যারা আছি ডিএক্সএন কিন্তু তারাও এটা আমরা বলতে পারি, কারণ আমাদের লিডাররা এখন কিন্তু তারা দেশে আছে, তারা ওইরকম ভাবে সময় না দিলেও কিন্তু তাদের ইনকাম বন্ধ নাই, তাদের ইনকাম ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, ডেভেলপ হচ্ছে, এটাকে রয়্যালিটি ইনকাম বলা হয়। তাহলে আমি কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেহেতু অলরেডি আমাদের আজকের প্ল্যান বা আমাদের প্রোগ্রাম হচ্ছে বুম বিজনেস অপরচুনিটি মিটিং। ইন্ট্রোর সবকিছু এখানে থাকবে, লাস্টে অনেক চমৎকার কথাগুলো থাকবে। আশা এবং বিশ্বাস করি যারা শেষ পর্যন্ত থাকবেন অনেক নতুন মেসেজ এবং অনেক এনার্জি হয়ে যাবেন, আজকে বিজনেস থেকে আপনার টার্নিং পয়েন্ট হতে পারে। অ্যাবাউট প্রোডাক্ট অ্যান্ড জয়েনিং সিস্টেম, মানে আমরা অনেক সময় বলি আসলে কিভাবে একজন ব্যক্তিকে জয়েনিং করাবো এবং প্রোডাক্ট তাকে কিভাবে দেব, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে। ডিএক্সএন প্রোডাক্ট, এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট, জুস আইটেম, বেভারেজ এবং পার্সোনাল কেয়ার, dxn2a.com। আমাদের 3টা আইটেমের প্রোডাক্ট আছে, মনে করেন ফুড সাপ্লিমেন্ট এবং বেভারেজ এবং পার্সোনাল কেয়ার প্রোডাক্ট গুলো আছে। যেটা হচ্ছে আমাদের যে মেইন প্রোডাক্ট মাশরুম, এটা আমরা মাশরুম হিসেবে চিনি, কারণ আমরা ঋষি রেড মাশরুম, বাট এটাতে আসার কারণে আগে আমাদের 6টা মাশরুম আছে, এই 6টাকে একত্রিত করে একটাতে রূপান্তরিত করা হয়েছে, যেটা থেকে আমরা বিভিন্ন প্রোডাক্ট পেয়ে থাকি, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চাঙ্গন, বডি লোশন, তেল, এরকম অনেক আইটেমের যে প্রোডাক্ট গুলো আছে 80% প্রোডাক্ট হচ্ছে আমাদের মাশরুমের তৈরি, এবং আদারওয়াইজ অ্যালোভেরা অন্যান্য প্রোডাক্ট গুলো আমাদের আছে। তাহলে আমাদের যে মাশরুমের যে মেইন, যেটা রিসার্চ করে আনা হয়েছে, কারণ ফুল ওয়ার্ল্ডে 38,000 প্রজাতির মাশরুম আছে। তাহলে 38,000 মধ্যে তার মধ্যে ভেজিটেবল হচ্ছে মানে 36,000 টক্সিন বা বিষ, মানে যেগুলো খাওয়া যায় না, ছোঁয়া যায় না। বাকি আছে 2,000 হচ্ছে খাওয়ার উপযোগী, তার মধ্যে হচ্ছে 200 হচ্ছে মেডিসিনের ভ্যালুওয়ালা, যেগুলা মানে ওষুধের মতো কাজ করে, বাট ওষুধ না। তাহলে ওষুধ না, যেরকম নিম পাতা এটা কোনো ওষুধ না, বাট ওষুধের মতো কাজ করে। যেরকম তুলসী পাতা এটা ওষুধ না, ওষুধের মতো কাজ করে। তাহলে ফুল ওয়ার্ল্ড এরকম মানে 38,000 থেকে বাছাই করে 200টা হচ্ছে এরকম হার মানে যেগুলা মানে ওষুধের মতো কাজ করে। কিছুদিন আগে আমাদের যে গ্রুপ গুলাতে ছবি আসছে, যেটা অনেকে ছবি দেয় ভাই আমি মাশরুম পেয়েছি এরকম ওইরকম, বাট আপনি মাশরুম পেয়েছেন ওটা কতটুকু আপনার মানসম্মত এটা কিন্তু আপনি রিসার্চ করে বুঝতে পারবেন না। অনেকে পেয়ে আবার খেয়ে ফেলেন না। অনেকগুলো মাশরুম আছে এরকম আছে ছত্রাক, যেগুলো আপনাদের ধরলে হাত চুলকাবে বা আপনার ক্ষতি হবে। তো যেটা হচ্ছে কি 36,000 থেকে বাছাই করে যেগুলা পাওয়ারফুল মাশরুম 6টাকে মনে করেন এক্সট্রা করছে, এই 6টাকে আবার টিস্যু কালচার পদ্ধতিতে একটা রূপান্তরিত করছে, যেটা আমাদের রেড মাশরুম পাউডার, যেটা RGGL আমরা চিনি। তাহলে লাল মাশরুমের কি কাজ?
নিয়মিত মাশরুম খেলে শত শত জানা অজানা এবং রোগ থেকে মুক্তি পেতে পারেন। মানে আমাদের যে ভিতরে অনেক রোগ আছে যেটা আসলে আমরা পারি না, মানে ফিল করি না বা বুঝতে পারি না এটা কোথায় থেকে কি সমস্যা হচ্ছে। অনেক সময় যখন আমরা ডাক্তার কাছে যাই, ডাক্তার কি বলে, ওষুধ দেয়, আপনি এক সপ্তাহ খেয়ে আসেন, তারপর আপনি আবার আসেন, দেখবো কি হয়। মানে ওই ওষুধটা দেওয়ার কারণ কি হলো, আপনার রোগটাকে উপর উপর করতেছে, মানে ফাইন্ড আউট করতেছে আপনার কি সমস্যাটা, আপনার এই দিক দিয়ে কি জন্য ব্যথা করে, ওই দিকে কি জন্য ব্যথা করে, কি জন্য জ্বলে, এগুলো তারা মানে পরীক্ষার করার পরও বুঝতেছে না। তারপর আপনাকে ওষুধ দেওয়ার তারা ফাইন্ড আউট করে তার পরবর্তী আপনাকে চিকিৎসা দিচ্ছে। তার এরকম অজানা অনেক রোগ আছে। এরকম আমাদের মাশরুম যখন আপনি রেড মাশরুম ইউজ করবেন, কপি পান করবেন, মরিচি খাবেন, তখন আপনার অজানা রোগগুলো আপনার প্রস্রাব এবং পায়খানা রাস্তা দিয়ে রিমুভ হয়ে যাবে। তাহলে যেটা হচ্ছে মেইন মাশরুমের যে আমাদের কাজটা, এটা হচ্ছে ডিটক্সিফাই করা। টক্সিন কি আমাদের বডির ভিতরে যে টক্সিন আছে এগুলোকে রিমুভ করা হচ্ছে মাশরুমের কাজ। তাহলে আমাদের যেই মাশরুম কোথায় কাজ করে, কিভাবে কাজ করে, অনেকে যখন মাশরুম নেয় 1 মাস ইউজ করে, 2 মাস ইউজ করে, বলে ভাই আমাদের কোনো কিছু হচ্ছে না। আবার অনেকে দেখা যাচ্ছে 1 সপ্তাহ ব্যবহার করার পরে তার বডিতে অনেক চেঞ্জিং আসতেছে। হয়তো আগে চুলকানি ছিল, অনেক সময় চুলকানি হয়, বডিতে ব্যথা ছিল না, ব্যথা হয়। তাহলে আপনাকে বুঝতে হবে মাশরুম 100% কাজ করে, বাট অনেকের একটু শর্টকাটে, কারো একটু দেরিতে। তাহলে দেখেন কিভাবে আমাদের বডিটা কিভাবে তৈরি, ফার্স্ট এটা আপনাকে বলবেন। আর আমাদের মাশরুমটা ডাইরেক্টলি কাজ করে আমাদের সেলে। তাহলে ফার্স্টে আমাদের বডিটা তৈরি হওয়ার জন্য যেটা দরকার এটা হচ্ছে সেল। সেল থেকে তৈরি হয় টিস্যু, টিস্যু থেকে হচ্ছে অর্গান, অর্গান থেকে সিস্টেম, সিস্টেম থেকে হয় বডি। তাহলে ডাইরেক্টলি আমাদের যদি আমরা কোনো সময় পেটে ব্যথা হয়, আমরা অনেকেই খাই, আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত খাওয়া লাগে না, যেটা হচ্ছে নাফা খায়, এটা খায়, ওইটা খায় ব্যথার জন্য। তাহলে কি হচ্ছে, আপনি যখন ব্যথার জন্য ওষুধ খাচ্ছেন, ওই যে ইংলিশ মেডিসিনটা এটা আপনার ডাইরেক্টলি আপনার বডিতে কাজ করে, এই জন্য হয়তো আপনি 5 মিনিটে 10 মিনিটে ভালো হয়ে যাচ্ছেন। বাট আমাদের যে রেড মাশরুমটা, মাশরুমে কাজ করে আপনার ডাইরেক্ট সেলে, সেল থেকে আপনার সুস্থ করে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, সিস্টেম থেকে বডি। এই জন্য আপনার একটু লেট হয়। বাট এটা হিউম্যান বডি তৈরি হওয়ার জন্য যে সার্কেলটা, এটা এই সিস্টেমে কিন্তু আপনার এবং দেখেন পার্সোনাল কেয়ারে কি কি আছে, আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে এবং যে কেউ আমাদের এই প্রোডাক্ট গুলো কিন্তু ব্যবহার করতে পারে। আমাদের মা বোন যারা আছে এবং আমরা আমাদের গার্লফ্রেন্ড এবং ওয়াইফ যারা আছে তারা কিন্তু ব্যবহার করতে পারে। বিভিন্ন আইটেম যারা অনেকে পার্লারিস্ট আছে তারা কিন্তু এই প্রোডাক্ট গুলোর মাধ্যমে পার্লারিস্ট তারা মানে পরিচালনা করতে পারে এবং নিজেই ঘরে বসে কিন্তু পার্লারের কাজটা সারতে পারে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ফুড সাপ্লিমেন্ট। সুস্থ থাকার জন্য আমরা যে প্রোডাক্ট গুলো দরকার, কারণ 100% আমাদের সুস্থ থাকতে হবে। সুস্থ যখন থাকবো তখন আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারবো, আমল করতে পারবো, এবং আমরা যখন যে কোনো জায়গায় কাজ করতে পারবো তখন কিন্তু 100% আমাদের ইনকাম থাকবে। যখন আপনি অসুস্থ থাকবেন তখন কিন্তু আপনার কাছে কোনো কিছুই ভালো লাগবে না, আপনার না কাজ ভালো লাগবে না, আপনার ফ্যামিলি ভালো লাগবে, কোনো কিছু আপনার কাছে ভালো লাগবে না। এটা হচ্ছে বেভারেজ। তাহলে এখানে অনেক কফি আইটেম আছে, জুস আইটেম আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা বাইরে অনেক সময় দেখা যায় বাইরের কোল্ড ড্রিঙ্কস ব্যবহার করি। তাহলে ওইটার পরিবর্তে আমাদের বিভিন্ন আইটেমের জুস আইটেম আছে, কফি আইটেম আছে, এখানে কিন্তু এগুলো করতে পারেন, খাইতে পারেন, তখন কিন্তু আপনি সুস্থ থাকবেন। তাহলে কসমেটিক আইটেম আছে, অ্যালোভেরা, যেটা আমাদের স্কিনে খাদ্য হচ্ছে অ্যালোভেরা। তাহলে আমি কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে আমাদের গ্যানোডার্মা টুথপেস্ট। হ্যাঁ, গানোজি টুথপেস্ট। তাহলে একটা টুথপেস্ট আপনার ঘরে থাকা মিনিক্সি আপনার মিনি পার মিশি থাকা, কারণ একটা টুথপেস্টের আলহামদুলিল্লাহ অনেক গুণাগুণ, আপনি যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারেন। প্রথমত আমার যে কাজটা যে উপকারটা হয়, যেটা আমাদের মুখের যাবতীয় যত সমস্যা আছে এটা ক্লিয়ার করে। মুখে কি কি সমস্যা, গাও হয়, অনেকের ফুস করে, অনেকের রক্ত যায়, অনেকের ঠান্ডা পানি খেতে গেলে শিরশির করে। তাহলে এসব ধরনের যত সমস্যা আছে এই টুথপেস্ট দিয়ে আপনি ক্লিয়ার করতে পারবেন। অনেকের মুখে দুর্গন্ধ থাকে, তাহলে এই জিনিসগুলোর জন্য আমাদের টুথপেস্টটা ভেরি ইম্পর্টেন্ট। আমি রিকোয়েস্ট করবো যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনার আশেপাশে যারা আছে আপনি টুথপেস্টটা নিয়ে মার্কেটিং করেন। কারণ মানুষ ঘুম থেকে উঠে, মনে করেন এখন তো ইয়াং যারা আছে তারা তো মোবাইল খোঁজে, বাট মোবাইলের পরে কিন্তু মানুষ কি খোঁজে, টুথপেস্টটা খোঁজে। আর আমাদের বডিতে যে কোনো বাড়িতে ঢুকতে যেরকম একটা গেটের প্রয়োজন, আমাদের বডিতে যে কোনো রোগ ঢুকার জন্য মুখটা প্রয়োজন। এটা হচ্ছে আমাদের বডির যে ইয়েটা, এটা হচ্ছে গেট। তাহলে এই গেট যদি আপনার সুস্থ থাকে, আপনি যদি এই গেট থেকে আপনি যদি আপনার প্রোটেকশন করতে পারেন, তখন কিন্তু কি হবে, আপনার ভিতরে অ্যাট্রাকটিভ হওয়ার জন্য বা রোগ প্রতিরোধ হওয়ার জন্য আপনি কিন্তু এখান থেকে আপনি প্রোডাক্টিভি মানে করতে পারবেন, সাপোর্ট করতে পারবেন। এই জন্য প্রতিনিয়ত ডেইলি 2 বার আপনি ডিএক্সএন এর টুথপেস্ট দিয়ে দাঁত মাজবেন, সকালে এবং রাতে। তাহলে এটা হচ্ছে আমাদের আমরা গোসল করি, তাহলে অবশ্যই কি করতে হবে, জ্ঞানজি সাবানটা দিয়ে আমরা গোসল করব। এটা দিয়ে গোসল করার পরে আসলে অনেক আরাম ফিল হয়।
এবং বাইরের সাবান যারা ব্যবহার করেন লাক্স এবং বিভিন্ন গ্রান সুগ্রান আপনারা ব্যবহার করেন, বিশ্বাস করেন ওই সাবানতে সব লেখা থাকে না। আর ডাক্তাররা বলে বাইরের কিছু মানে সাবান আছে, এই সাবানগুলা আপনি কন্টিনিউ ডেইলি ব্যবহার করতে আপনার না করে 2 দিন 3 দিন ব্যবহার করার পর আপনি কমসে কম 1 দিন 2 দিন স্টপ রাখার জন্য, কারণ এটা আপনার স্কিনের ক্ষতি করে। ওটার সাথে মনে করেন ক্ষারের অংশ বেশি থাকার কারণে আমাদের যে প্রাকৃতিক অয়েল আছে এটা কিন্তু কেটে যাওয়ার কারণে আমরা যখন বয়সটা বেশি হবে ধীরে ধীরে আমাদের জয়েন্ট পেইন হওয়া শুরু করবে। যদি আপনি ডিএক্সএনটা ব্যবহার করেন আপনার প্রাকৃতিক অয়েলটা বজায় থাকবে এবং আপনার যে জয়েন্ট পেইন আছে এটা কখনো জয়েন্ট পেইন হবে না আপনার অয়েলটা থাকার কারণে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা অনেক সময় দেখি যখন একটু বয়স হয় আমাদের চামড়াগুলো ঢিলে হয়ে যায়, মুখের স্কিনের ইয়েগুলো কিন্তু বটা বটা হয়ে যায়। যদি আপনি কন্টিনিউ আমাদের সাবানটা দিয়ে তখন আপনার চামড়াটা কি হবে, টাইট থাকবে, সবসময় ইয়াং থাকবেন। এই জন্য প্রতিনিয়ত আমাদের সাবানটা ব্যবহার করতে হবে। তাহলে সাবানে আরো কি কি উপকার আছে, যেটা হচ্ছে অনেকের মুখে ব্রণের দাগ, মেস্তার দাগ, এটার জন্য অনেক ভালো কাজ করে। অনেকের মুখে ব্রণ হয়, এই গোড়া পেঁচড়া হয়, এটার জন্য অনেক ভালো কাজ করে। যাদের অ্যালার্জি আছে বা চুলকানি আছে এটার জন্য অনেক ভালো কাজ করে। এবং বিভিন্ন জায়গায় হয়, একজিমা হয়, এটার জন্য সাবানটা দিয়ে ধুয়ে আমাদের মেসেজ অয়েলটা ব্যবহার করবেন। সামনে আসতেছি, এটা হচ্ছে আমাদের শ্যাম্পু। যারা আমরা শ্যাম্পু ইউজ করি অনেকে অনেক সময় দেখা যায় শ্যাম্পুতে একটু কমেন্টস দেন, ভাই শ্যাম্পুটা দেওয়ার পরে চুল পরা আরো বেশি হয়ে গেছে, মানে বেশি পড়তেছে। প্রথমত আপনার একটু বেশি পড়বে, বাট আপনি কন্টিনিউ করার পরে যে চুলগুলো থাকবে এগুলো স্ট্রং হবে এবং নতুন করে আপনার চুল গজাবে। আরেকটা বিষয় হচ্ছে চুল যাদের পড়া বেশি শুরু হয় তখন আপনি সাথে অবশ্যই আপনি আমাদের মাল্টিভিটামিন স্পাইনটা ব্যবহার করবেন এবং আপনি কন্টিনিউ করবেন। যদি এর থেকে দেখেন না হচ্ছে না তখন আপনি এটা স্টপ করেন, ব্যবহার করেন না। কারণ আমাদের যে শ্যাম্পুটা এটা অনেকে এরকম কমেন্টস আসার কারণে আমরা না করি, এই জন্য কারণ আমাদের বডিতে যে সেলটা, অনেকের সেল অনেক রকম, অনেকে আবার আলহামদুলিল্লাহ তার থেকে বেশি কমেন্টস আসছে এটা অনেক ভালো। তাহলে শ্যাম্পুর কি কাজটা, অনেকের ড্যান্ড্রফ থাকে মানে খুশকি থাকে, এগুলোর জন্য ভালো কাজ করে, আপনার চুল কালো রাখে এবং চুল স্ট্রং করে। এই জিনিসগুলোর জন্য আপনি ডিএক্সএন এর শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন। এবার আসেন আমাদের যে ব্ল্যাক কফিটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু কোনো না কোনো জায়গায় থেকে কি করি, আমরা সকালবেলা চা পান করি বা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দুপুরবেলা ব্যবহার করি। আমি বলবো আমরা যেখানে কাজ করি আমাদের যাবে মানে পকেটে আপনি একটা কি করে দেন, আপনার একটা ওই জায়গায় পানির ফুল বোতলে আপনি একটা মানে আমাদের ব্ল্যাক কফি ঢেলে দেন, তখন কি হবে আপনি এটা পান করেন। তো আপনার যে কাজ করার সময় যে আপনার ধুলোবালু উঠতেছে আপনার ভিতরে যাচ্ছে দেহের ভিতরে, তাহলে এটা কিন্তু ধীরে ধীরে আপনার ভিতরে যাইতে যেতে আপনার একটা রোগ তৈরি করতেছে। বাট আপনার ডেইলি কফিটা পান করেন তখন কি হবে, আপনার আর ভিতরে টক্সিনটা থাকবে না, টক্সিন প্রস্রাব এবং পায়খানা রাস্তা দিয়া রিমুভ হয়ে যাবে। আরো একটা মজার বিষয় হচ্ছে কি, আপনি যখনই ব্যবহার করবেন এটা হয়তো বা 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনার রেজাল্ট পাবেন, যেটা হচ্ছে আপনার বডিটা আরো এনার্জেটিক হয়ে যাবে। আপনি যদি একটু ক্লান্তি বোধ করেন বা আপনার ঘুম ঘুম ভাব আসতেছে, যখন এটা করবেন তখন এই জিনিসগুলা ক্লান্তি বোধ গুলা দূর হয়ে যাবে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের বিষাক্ত টক্সিন দূর করে, রক্তের সঞ্চালন, কোলেস্টেরল কমায়। এটা বেশিরভাগ এখন আমরা বাংলাদেশে, আমি যেসব গেছিলাম অনেক রোগী দেখছি তাদের নাকি রক্তের সাথে কোলেস্টেরল আছে, রক্তের সাথে চর্বি এবং রোগের সাথে চর্বি। তাহলে আমরা এই জিনিসগুলো আমরা কন্টিনিউ ব্যবহার করতে হচ্ছে। মাশরুম আর ডেলি খাইতে পারবেন না, বাট আপনি ব্ল্যাক কফিটা কিন্তু ডেলি খাইতে পারেন। গ্যাস্ট্রিক আলসার নিয়ন্ত্রণ মানে নিরাময় করে। এটা কিন্তু অনেকেই কিন্তু এই সমস্যাটা ভোগেন, অনেকের গ্যাস্ট্রিকের জ্বালায় বুক জ্বলে বা অনেক পেট জ্বলে। এই জিনিসগুলোর জন্য আপনারা যখন কন্টিনিউ খাবেন এটা ভালো রেজাল্ট পাবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে, মানে উচ্চ রক্তচাপ কমায়। এরকম অনেক রোগের বা অনেক সমস্যার সমাধান কিন্তু আপনি ব্ল্যাক কফির মাধ্যমে পাবেন, কারণ এটার সাথে একটু মাশরুম একটু বেশি দেওয়া আছে। তাহলে দেখেন আরো একটা মজার বিষয়, মরেঞ্জি জুস, এটা হচ্ছে পেইন কিলার। আলহামদুলিল্লাহ আমি প্রত্যেক মাসে কিন্তু করি, প্রত্যেক মাসে আমি বড়টা নিই এবং প্রত্যেক দিন সকালবেলা খাই। এটার মজার বিষয় হচ্ছে মানে আমরা চারা গাছে পানি সকালবেলা ঢাললে যেরকম হয়, মানে আপনার সারাদিন যেরকম সতেজ থাকে, যদি আপনি মরেঞ্জি জুসটা সকালবেলা ব্যবহার করেন তাহলে সারাদিন আপনার শরীরটা ওরকম এনার্জেটিক থাকবে, তাজা থাকবে। এটা পেন কিলার, আপনার বিভিন্ন জায়গায় জানা জায়গায় পেন করে, ব্যথা থাকে, এটা ওইরকম ব্যথার জন্য অনেক ভালো কাজ করে। এটা ডাইরেক্ট আপনার লিভারে কাজ করে। লিভার ফাংশনটা আপনারা যারা মনে করেন হাতে স্মার্টফোন আছে, সবাই তো এখানেই আছেন, তাহলে আপনি একটু রিসার্চ করুন লিভারটা কিরকম আপনার ভিতরে, তখন দেখবেন লিভার থেকে বিভিন্ন দিকে কিন্তু কি হয়েছে, আপনার ট্রান্সফার হয়েছে, বিভিন্ন জায়গায় জয়েন হয়েছে। তাহলে যখন আপনার লিভার সুস্থ থাকবে বিভিন্ন কিন্তু সুস্থ রাখতে পারবেন। তাহলে মরেঞ্জি কিন্তু আপনার ডাইরেক্টলি লিভারে কাজ করে, গ্যাস্ট্রিকের জন্য অনেক ভালো কাজ করে।
এই জিনিসগুলো ব্যবহার করবেন। এই যে মাসাজ অয়েল চলে আসছে, তাহলে মাসাজ অয়েলের কাজ হচ্ছে কি, মাংসপেশিতে যে ব্যথাগুলো আছে এটার জন্য ভালো কাজ করে, এবং যাদের চুল পড়ে যায় এবং যাদের চুল তাদের জন্য এটা ভালো কাজ করে। এবং যেটা হচ্ছে যারা অনেকের পুরুষ অনেক রকম ওই সময় কিন্তু ওই জায়গায় এটা ব্যবহার করতে পারেন ম্যাসাজ অয়েলটা। এই যে স্পাইরুলিনটা মাল্টিভিটামিন A to Z, এটার ভিতরে ভিটামিন আছে। তাহলে আমরা যদি একটু হিসাব করি, গত এক সপ্তাহে আমি কতটুক মনে করেন দুধ বা কাঁচা সবজি আমি ওরকম ভেজিটেবল খেয়েছি, অনেককে জিজ্ঞেস করলে দেখা যাবে ভাই মাছ মাংস বেশি খেয়েছেন। তাহলে এই যে ভিটামিনের ঘাটতিটা আপনার হচ্ছে, তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে বিভিন্ন রোগের দিকে মানে অগ্রসর হচ্ছেন। তাহলে যখন আপনি এই মাল্টিভিটামিন স্পাইরুলিনটা খাবেন, তখন কি হবে, আপনার ভিটামিনের যে ঘাটতিটা এটা ফিল করবে। 4টা স্পাইরুলিন ট্যাবলেট খাওয়া মানে কি, তাজা 1 কেজি সবজি খাওয়া সেম লাইক দিস। আপনি দুধ খাওয়া বা গরুর মাংস বা ডিম, এই জিনিসগুলো খাইলে যে উপকারটা হতো তার থেকে বেশি আপনার উপকার হবে। আরেকটা বিষয় হচ্ছে এটা এক্সট্রা ব্লাড তৈরি করে, আপনারা যারা বৃদ্ধ মা বাবা আছে তাদেরকে দিতে পারেন, এবং গর্ভবতী মহিলা যারা আছে তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাদের রক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওই সময় ব্লাডের বেশি প্রয়োজন হয়, আপনারা তাদেরকে দিতে পারেন। তারপর দেখেন এখানে অনেক স্কিনের যে সমস্যাগুলো আছে, বেশিরভাগ আমরা যারা প্রবাসে আছি আমরা যে ফ্রিজের খাবার খাই, ফ্রিজের খাবার খাওয়ার পরে অনেকদিন খাওয়ার পরে আমাদের বডিতে এরকম ছোট ছোট দানা দানা দেখা যায়। অনেকেরই দেখবেন যাদের একটু মোটা শরীর তাদের কিন্তু এরকম দানা দানা বেশিটাই থাকে। যখন এই প্রোডাক্ট গুলা ব্যবহার করবে, সাবানটা ব্যবহার করবে, স্পাইরুলিনটা এবং আমাদের মাশরুমটা, তখন কিন্তু আর এই সমস্যাগুলা থাকবে না। এবার আসেন প্রোডাক্ট নিয়ে কিছু আলোচনা হইলো। তাহলে ডিএক্সএন এ কারা মেম্বারশিপ নিতে পারবে বা ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য কি প্রযোজ্য? ম্যাক্সিমাম 18 বছর বয়স প্লাস হতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা ওই দিন একটা প্রোগ্রামে ছিলাম, আমরা ওই প্রোগ্রাম থেকে শুনে 18 বছরের নিচে যারা মেম্বার হবে, এটা কিন্তু কোন একটা সময় হতে পারে একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, তো সেই হিসেবে আপনারা কি করবেন, মিনিমাম 18 প্লাস ব্যক্তিদেরকে আপনারা মেম্বার বানাইবেন। যেটা ওই দিন হারুন স্যার বলেছিল, অনেক অনেক ব্যক্তি দুনিয়া তো আসে না, তার নামে মেম্বার আইডি কার্ড হয়ে আছে, অনেকে করে রাখে, বাট এটা করবেন না কখনো। যেটা হচ্ছে 18 বছর তাদেরকে আপনারা মেম্বার বানাবেন। মেম্বারশিপ নেওয়ার জন্য যেটা আরেকটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সিপিআর ফটোকপি বা নাম্বার। যেহেতু আমি বাহরাইনে আছি, যে অন্যান্য দেশে যারা আছেন আকামা বা আকামার নাম্বারটা, বা মালয়েশিয়াতে যারা আছেন আই কার্ড, বাংলাদেশে যারা আছেন যে আপনার যে আইডেন্টি কার্ডের যে নাম্বারগুলা, এই জিনিসগুলো প্রয়োজন, ছবিটা প্রয়োজন। যে কোনো ডিস্ট্রিবিউটর ডিএক্সএন এর আইডি মানে কানাডা কার্ড রেফারেন্সের মাধ্যমে জয়েন করানো, এককালীন কমপক্ষে 100 পিবি সংগ্রহ করা। যারা জয়েন করছেন যে যে দেশে আছেন, বাংলাদেশে যারা আছেন 1300 পয়েন্ট, মালয়েশিয়াতে যারা আছেন 100 পয়েন্ট, এবং গালফে যারা আছেন 100 পয়েন্ট। 100 পয়েন্ট না নেওয়া অবধি আপনার কি হচ্ছে না, আপনার বিজনেস শুরু হচ্ছে না, আপনার কার্ডটা কি হচ্ছে না, অ্যাক্টিভ হচ্ছে না। তাহলে 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ আপনি করবেন, তখন কিন্তু কি হবে, আপনার বিজনেসটা শুরু হবে। তাহলে যে অফারটা কি, মজার বিষয় হচ্ছে ডিএক্সএন এর অফারটা কি, সপ্তাহে মাত্র 10 থেকে 15 ঘন্টা বিনিয়োগ, পরবর্তী 6 থেকে 24 মাসে পরিশ্রম, এককালীন কমপক্ষে 100 পিবি সংগ্রহ, আয় করা সম্ভব 8 থেকে মানে 8.5 টাকা, যেটা বাংলার 150 থেকে 200 টাকার মতো আসে। তার পরবর্তীতে এটা কিন্তু আনলিমিটেড নেওয়ার সুযোগ আছে। আমি রাসেল যদি বলি, আলহামদুলিল্লাহ আমিও সেম 8.5 টাকা থেকে বোনাস নিয়ে শুরু করছিলাম। রাইট নাও আলহামদুলিল্লাহ বাংলার 50,000 টাকা প্লাস, 70,000 টাকা প্লাস কিন্তু ডিএক্সএন সিস্টেম থেকে ইনকাম নিয়েছি। তাহলে এটা হয়েছে কি কারণে, শুধু বিশ্বাস করার কারণে। এই যে পূর্বে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমিও কানা কারার মাধ্যমে শুনেছিলাম, বা এই কথাগুলো রপ্ত করেছিলাম, বিশ্বাস করেছিলাম। আলহামদুলিল্লাহ এখন বাংলার যেই 40,000 50,000 মাসে ইনকাম নিচ্ছি। তাহলে এই সুযোগগুলো সবারই আছে। আপনার সেলের উপর নির্ভর আয়, একত্রে 100 পিবি পণ্য ক্রয় বিক্রয় মানে কিভাবে করবেন, অনেকে বোঝেন না ভাই আমি 100 পয়েন্ট কিভাবে করব। একদম সিম্পলি আমি একটা হিসাব করেছি, এটা আপনার জন্য সহজ হবে। অনেক সময় আপনি সিলেক্ট করতে আপনার কাছে হিজিবিরি লাগতেছে, এটা স্ক্রিনশট মেরে অনেকে রাখতে পারেন। যে কোনো নতুন মেম্বারকে এই প্রোডাক্টগুলো দিয়ে তার কার্ড অ্যাক্টিভ করাবেন, তখন সে প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারে, পাশাপাশি মাধ্যমে তার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন যে একটা সাবান 5 পয়েন্ট, এটা দিতে পারেন 5 পয়েন্ট, এবং একটা টুথপেস্ট 6 পয়েন্ট, এবং একটা কফি 3 ইন কফি 10 পয়েন্ট, লায়ন্স ম্যান যেটা গ্যাস্ট্রিকের জন্য ভালো এটা 26 পয়েন্ট, স্পাইরুলিনা ছোট 120 পিসের যেটা এটা 20 পয়েন্ট, তাহলে ছোট মরেঞ্জি 17 পয়েন্ট, তাহলে একটা নেটিক্যাল ক্রিম যেটা নাইট ক্রিম আমরা বলি, তাহলে এটা 10 পয়েন্ট, এবং বডি লোশন 7। তাহলে এই যে প্রোডাক্টগুলা, এই প্রোডাক্টগুলো কিন্তু যে কোনো ব্যক্তি ঘুম থেকে উঠানো ঘুমানো পর্যন্ত যে কোনো ব্যক্তি এই জিনিসগুলো ব্যবহার করে। সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চা, কফি, বডি লোশন, তৈল, এবং নিজেকে সুস্থ রাখার জন্য বিভিন্ন জায়গা থেকে জুস এবং ভালো খাবার বা ভিটামিন,
এই জিনিসগুলো দিয়ে কিন্তু আপনি 101 পয়েন্ট হয়ে যায়, তার কার্ডটা অ্যাক্টিভ হয়। এবার আসেন মার্কেটিং সিস্টেম। হ্যাঁ, আমরা কিভাবে শুরু করতে পারি বা বোনাসটা কিভাবে পাবো? আমরা গ্রুপ বোনাস, মানে 6 থেকে 25% আমরা গ্রুপ বোনাস পেয়ে থাকি। তাহলে 100 পয়েন্টে যারা আছে, মানে আমরা গালফের হিসাব করতেছি এবং মালয়েশিয়ার হিসাবে এটা সেমে, বাট আমরা একে 13 নিয়ে হিসাব করেন, মানে 100 পয়েন্টে 1300 পয়েন্ট যারা বাংলাদেশে আছেন। 100 পয়েন্ট নিলে কি হয়, 6% আপনি বোনাস পাবেন। যখন 9%, যখন 1000 পয়েন্ট হবে আপনার 12%, যখন 2000 পয়েন্ট হবে তখন 15%, যখন 3250 পয়েন্ট হবে আপনার 18% আপনি বোনাস পাবেন। তাহলে ওই যে কথাগুলো বললাম, আপনার ডে বাই ডে কিন্তু কি হচ্ছে, আপনার বোনাস বা ইনকাম ইনক্রিজ করার সুযোগ আছে। তাহলে এরকম অনেক ব্যক্তি আছে, একদিনে কিন্তু সে 20 পয়েন্টের সামান সেল করে ফেলতে পারে। তাহলে যদি এরকম করে সে ডেলি 20 পয়েন্টের সামান সেল করে, মাস শেষে কিন্তু কি হয়, কমসে কম 600 পয়েন্ট হয়ে যাচ্ছে, তাহলে 500 পয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আপনার বিজনেস গ্রোয়িং হচ্ছে। যখন 4500 পয়েন্ট হয়ে যাবে তখন আপনি 25% হারে বোনাস পাবেন, তখন আপনি ডিএক্সএন সিস্টেম থেকে হয়ে যাবেন কি, স্টার এজেন্ট। তাহলে দেখেন এখানে সিস্টেমটা একদম ইজিলি সিম্পলি প্ল্যান। এই যে স্টার এজেন্ট হওয়ার পরবর্তী যে আমরা ডায়মন্ডের প্ল্যানিং নিয়ে আমরা কাজ করি। যখন আপনার 100 পয়েন্টের মেম্বারশিপ নিয়ে আপনি শুরু করলেন এবং 25% বোনাস নেওয়ার জন্য 4500 পয়েন্ট হয়ে গেল, আপনি স্টার এজেন্ট 25% বোনাস আপনি নিতে পারলেন। তারপর দেখেন আপনি স্টুবি হওয়ার জন্য স্টার এজেন্ট হয়েছেন, 3টা লিঙ্কে যখন 3টে স্টার এজেন্ট হবে তখন আপনি তাদের থেকে 2% করে, 3জন থেকে 6%, আগে ছিল 25, 6% প্লাস হওয়ার কারণে আপনার 31% আপনি হয়ে গেছেন স্টার রুবি। তাহলে আমরা ডায়মন্ডের প্ল্যানিং যে কাজ করি, ডায়মন্ড হওয়ার জন্য যেটা দরকার, আমরা 6টা লাইন দরকার, ডিফারেন্ট লাইন, এক লাইন থেকে না, ডিফারেন্ট লাইন থেকে যখন আপনার 6টা স্টার এজেন্ট মানে 4500 পয়েন্ট করে হয়ে যাবে, তখন আপনি হয়ে যাবেন স্টার ডায়মন্ড। 37% আপনার বোনাস চলে আসবে। তাহলে দেখেন আপনার 6% হারে বোনাস আর 37% হারে বোনাস কি সেম থাকবে? যখন আপনি ডায়মন্ড হবেন, 6টা লাইনে 6টা স্টার এজেন্ট থাকা মিনিংস কি, 6টা সুপার মার্কেট আপনার আছে। তাহলে এবার বুঝছেন 6টা সুপার মার্কেটে যে সেল হবে, ওই সেল থেকে আপনার ইনকাম হবে। তাহলে আরো মজার বিষয় হচ্ছে ফিউচার অফ ডিএক্সএন। তাহলে আপনি যখন ডায়মন্ড হবেন, ডায়মন্ড হওয়ার পরে আপনার ডায়মন্ড হওয়ার পরে এই বোনাস গুলো আপনার সাথে এক্সট্রা অ্যাড হবে। তাহলে ডেভেলপমেন্ট বোনাস 15%, ইন্টারন্যাশনাল প্রফিট 2%, লিডারশিপ বোনাস 15%, ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ 2%, টোটাল মিলিয়ে হয় একটা ডায়মন্ড 71% বোনাস নিতে পারে। এই জন্য একটা ডায়মন্ডের বোনাসটা আপনার চোখে পড়ার মতো হয়। অনেক ডায়মন্ডটা দেখেন না, যখন বোনাস ডিক্লেয়ার করা হয়, বোনাস কিন্তু আপনাদের সাথে বিভিন্ন গ্রুপে বা পার্সোনাল আপনাদের সাথে শেয়ার করে। তাহলে যারা আজকে মনে করেন এটা অর্জন করলো বা বোনাস নিচ্ছে, তাহলে এটা আপনিও নিতে পারেন। দেখেন ট্রেডিশনাল এবং ডিএক্সএন এর সিস্টেমটা। আপনি ট্রেডিশনাল বিজনেস করলে কি কি প্রয়োজন বা কি কি আছে এবং ডিএক্সএন এ কি কি একদম ইজিলি ভালো বিজনেস করতে চান, ওইরকম ভালো বিজনেস, তখন কিন্তু আপনার কমসে কম একটা হিউজ পরিমাণ একটা কি লাগবে, আপনার অ্যামাউন্টের প্রয়োজন, লোকেশন প্রয়োজন, ভালো লোকেশন। অন লোকেশন মানে ভালো লোকেশন না হলে কিন্তু আপনি দোকান দিয়ে বা বিজনেস শুরু করে আপনার কিন্তু কি হবে না, ওরকম সেল হবে না, ভালো বিজনেস হবে না। ডেকোরেশন, এক্সপিরিয়েন্স, এমপ্লয়ার, টাইম 10 থেকে 12 ঘন্টা এবং রিস্ক 100%, এখানে বিজনেস হয় কিনা না হয় শিওর নাই। তারপর কি রিটায়ার্ড, এখানে কোনো রিটায়ার্ডের কোনো সুযোগ নাই। এবার আসেন সেম লাইক দিস, আপনি এক সাইডে আপনার ট্রেডিশনাল বিজনেস, আরেক সাইডে আপনার ডিএক্সএন দেখেন, ইনভেস্ট 30 বিডি, যেটা হচ্ছে আমার বাহারিনি হিসাব ধরলাম, বাংলাদেশি প্রায় কত, মানে 5,500 থেকে 6,000 টাকার প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন। লোকেশন মানে কোনো লোকেশন বা অফিসের কোনো প্রয়োজন নাই, ফুল ওয়ার্ল্ডে আপনার জন্য অফিস খোলা আছে, আপনি শুধু কাজ করবেন বা যোগাযোগ করবেন, আপনি লোক পাঠাবেন, ওয়েলকাম ডিএক্সএন বলে আপনাকে রিসিভ করবে। হেল্পিং, কি হেল্প চাচ্ছেন, আপনাকে এরকম করে আপনাকে আমন্ত্রণ করবে। দেখেন কোম্পানির, তাহলে কি হচ্ছে এক্সপিরিয়েন্স এরকম লাগতেছে না। আজকে কিন্তু যারা জয়েন করছে, যদি আমার কথা বলি, আমি যখন জয়েন করি বা বিজনেস শুরু করছি, আমি ডিএক্সএন সম্পর্কে কোনো কিছু জানতামই না, বাট বিভিন্ন প্রোগ্রাম থেকে বিভিন্ন লিডারের সাথে বসার কারণে ধীরে ধীরে এক্সপিরিয়েন্স হয়েছে। এই যে জার্নিতে যা কিছু হয়েছে এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কিন্তু ওরকম টিচার না বা আমি ওরকম বড় কোনো ট্রেনার না, আমি কিন্তু আপনার কি না, আপনার টিচার না, আমি আপনার বন্ধু, আপনার বিজনেস পার্টনার, আপনার সহযোদ্ধা। তাহলে এমপ্লয়ার এখানে কিন্তু জিরো, আপনি আপনার যে টিম মেম্বার আছে, আপনি কাউকে কিন্তু কি হয় না, জবাব দিতে করতে হয় না, আপনি বেতন দিতে হয় না, তারা কিন্তু তাদের জন্য কাজ করে। সিস্টেমে সবাই এখন লাভবান হচ্ছে। টাইম উইকলি 14 থেকে 15 ঘন্টা, অনেক লিডারও তো আছে 14 ঘন্টা 15 ঘন্টা, মানে ডেইলি 2 ঘন্টা দেয়ও না।
মানে হাসতে খেলতে খেলতে তারা বিজনেস করতেছে। রিস্ক মানে নো রিস্ক, এখানে 100% কোনো রিস্ক নাই, ডিএক্সএন কোনো রিস্ক নাই। আপনি জয়েন করছেন, কোনো রিস্ক আছে? আপনি টাকা দিচ্ছেন, সামান পেয়ে গেছেন, প্রোডাক্ট পেয়ে গেছেন, আপনি প্রোডাক্ট ইউজ করতেছেন, শেয়ার করতেছেন, আপনি বিজনেস করতেছেন। রিটায়ারমেন্ট মানে 3 থেকে 5 বছরের ভিতরে আপনি রিটায়ার নিতে পারেন, মানে ফ্রিডম লাইফ এনজয় করতে পারেন, যারা আজকে অনেক লিডার এটা প্রুভ করছে। তাহলে সেই সুযোগটা আপনারও আছে। তাহলে যদি আমরা হিসাব ধরি একটু, মনে করেন আমরা যারা বিশেষ করে বাহারাইনে আসছি বা যে যে দেশে আছেন, 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে আপনি ওই দেশে গেছেন, তাহলে কি হয়? তাহলে ডিএক্সএন এ জয়েন করার জন্য কোনো টাকাই লাগে না, প্রোডাক্ট 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেজের মাধ্যমে আপনি জয়েন করতে পারেন। এখানে পরবর্তী কি হয়, আপনি 4 লাখ টাকা 5 লাখ দিয়ে আইসা 10 থেকে 12 ঘন্টা আপনি কি করে টাইম ইনভেস্ট করতে হয়। তাহলে ইনকাম লাস্ট পর্যন্ত কত? মাস শেষে 150 থেকে 200 দিনার, বাংলা 40 থেকে হয়তো বা 50 বা 45,000 টাকায় আপনি মাস শেষে ইনকাম করেন যে জায়গায় এখন কাজ করতেছেন। বাট ওই জায়গায় কি কি ইনভেস্ট আছে? ফার্স্টে আপনার টাকা ইনভেস্ট আছে, দ্বিতীয় কথা হচ্ছে আপনার টাইম ইনভেস্ট আছে। ডিএক্সএন এ কি আছে? টাইম ইনভেস্ট আছে কয় ঘন্টা? সপ্তাহে 14 থেকে 15 ঘন্টা ইনকাম আনলিমিটেড করার সুযোগ এখানে আছে। তাহলে দেখেন একটা হিসাব আমরা করি, যদি আমরা যে বিশেষ করে বাহারাইনে আছি বা আমি অন্য দেশটা বলবো, যেটা হচ্ছে একটি সাধারণ হিসাব করে নিই আমাদের, হ্যাঁ, স্যালারি হিসাবে সাইজ, যারা আমাদের 150 দিনের স্যালারি, হ্যাঁ, তারা কিন্তু কি হয় মিনিমাম খরচ হয়ে যায়। এখন তো খরচ আরো বেড়ে গেছে এবং ইনকাম একটু বাড়ছে, বাট খরচটা বেড়ে গেছে, এটা আগের হিসাব। মানে মিনিমাম 150 দিনের যদি আপনার ইনকাম হয়, তাহলে বাংলার যদি মনে করেন 30,000 টাকা ইনকাম হয়, তাহলে এখানে কত? 65 দিনে আপনার খরচ মিনিমাম 13 থেকে 14,000 টাকা আপনার খরচ হয়ে যাবে। তাহলে আপনার থাকতেছে কত? 85 দিনার। তাহলে 85 দিনের হবে কত? মানে 15 থেকে 17,000 টাকা। তাহলে 180 দিনের যাদের ইনকাম, তাহলে লাস্ট থাকবে কত? 200 দিনের যাদের ইনকাম থাকবে কত? আমাদের খরচ চাই যাই হোক না কেন, রুম 20 দিনার, খানা খরচ দিনার, সকালের নাস্তা 10 দিনার, মোবাইল বিল 10 দিনার। তাহলে এই খরচগুলো কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন না, আপনার ইনকাম হোক বা না হোক। আপনার কিন্তু এই খরচগুলো আপনাকে 100% করতে হবে। যারা প্রবাসী আছেন, রুম ভাড়া দিতে হবে আপনাকে, খানা খেতে হবে, তাহলে সকালবেলা যে নাস্তাগুলো আছে এগুলো পকেট খরচ, এটা আপনার লাগবে, মোবাইল বিল লাগবে। তাহলে এরই মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা দরকার, এটা হচ্ছে 1 বছর বা 2 বছরের ভিসার খরচ, এলএমআর খরচ। যারা এলএমআর ভিসা মারছেন, তাহলে 30 দিনের আপনার এটা দিতেই হবে, আপনি যদি ইনকাম করেন বা না করেন। এবার আসেন প্রবাস জীবন। অনেক স্বপ্ন নিয়ে প্রবাসে আসি, বড় লোক হবার স্বপ্ন। সাধারণত একটা অথবা দুইটা স্বপ্ন পূরণ হয়। যারা আমরা প্রবাসে আছি 10 বছর 20 বছর থাকার পরে একটা দুইটা স্বপ্ন হয়তো বাস্তবায়ন করতে পারেন। যে অনেকে আছে যখন 10 বছর ছিল বা 15 বছর ছিল, বাড়ি ঘর করছে, তারপর তার কাছে টাকা নাই, তাও একটা স্বপ্ন বাস্তবায়ন হয়েছে ভাইয়া। তাহলে আপনি যে চাকরি রাইট নাও করতেছেন, তাহলে নিজেকে নিজে প্রশ্ন করেন, এই চাকরি যদি আরো 10 বছর করেন, তাহলে আর কি কি স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন? 5 বছর তো করলেন, 10 বছর তো করলেন, তাহলে অবশ্যই আপনাকে এক্সট্রা কিছু চিন্তা করতে হবে, এক্সট্রা কিছু কাজ করতে হবে, তখনই আপনি এক্সট্রা পাবেন। প্রতিদিন কাজে যেতে হয়। দেখেন আমরা যারা প্রবাসে আছি, প্রতিদিন কাজে যেতে হয়, সঠিক সময় স্যালারি, মানে নির্দিষ্ট সময় হয়তো স্যালারি। এখন তো অনেকেরই স্যালারি ঠিক ঠিকানা নাই, পাওয়া যায় না সঠিক সময়ে। তারপর ভিসার সমস্যা, আদারস আরো অনেক ধরনের সমস্যা, আমরা ক্রাইসিসে যুক্ত হচ্ছি। তো এগুলো হ্যান্ডেলিং করতে হবে। এই জন্য দেখেন আমাদের যে ড্রিমের যে সার্কেলটা, এটা অনেক বড়। আমাদের ড্রিম কি কি আছে দেখেন, কার, অনেকের হয়তো গাড়ি নেওয়ার স্বপ্ন। তারপর গাড়ি নেওয়ার স্বপ্ন না থাকলেও যেটা জুয়েলারি, মানে যারা বিয়ে শাদী করেন না, আপনি স্বর্ণ কিনতে হবে, নেকলেস, কানের জিনিস, এটা সেটা জুয়েল আইটেম, স্বর্ণ কিনতে হবে। তাহলে আমাদের স্বপ্ন থাকে কি, ট্রাভেল, এডুকেশন, মানে আপনার যে ছেলে মেয়ে হবে বা যাদের ছেলে মেয়ে আছে, ভালো এডুকেশন করার জন্য, ভালো পড়ালেখা করার জন্য কিন্তু আপনারা কি করতে পারেন, ড্রিম বা আপনার স্বপ্ন আছে, হ্যাঁ। তাহলে সেভিং, ব্যাংকিং, আপনি সেভিং করার জন্য স্বপ্ন দেখতেছেন, এবং শপিং, রিল্যাক্স লাইফস্টাইল, মানে ভালো হাউস করার জন্য, মানে রিল্যাক্স লাইফস্টাইল করতে চাইতেছেন। তাহলে এই যে স্বপ্ন, স্বপ্নের সার্কেলটা অনেক বড়, বাট আপনার ইনকামটা কত এটা আপনাকে বুঝতে হবে ভাইয়া। তাহলে ইনকামের সাইজ অনুসারে অনেকেই করে স্বপ্নের সাথে স্যাক্রিফাইস করে। আমি বলবো ভাই, স্বপ্নের সাথে স্যাক্রিফাইস বা আপনার ড্রিমের সাথে, আপনার চাহিদার সাথে আপনি স্যাক্রিফাইস করেন না। আপনি ড্রিম বড় দেখেন, বাট ইনকামের যে সার্কেলটা আছে এটাকেও বড় করার চেষ্টা করেন, তখন কিন্তু কি হবে, আপনার চাহিদা পূরণ করতে পারবেন। দেখেন উনি হচ্ছে আমেরিকার এক সময়ের মনে করেন প্রেসিডেন্ট ছিলেন, এন্ড্রু কার্গিনিং ছিলেন বস্তির ছেলে উনি। মানে উনি যে একটা বস্তির ছেলে ছিলেন, বাট উনি কোন একটা সময় কি হয়েছে, ওই আমেরিকার প্রেসিডেন্টও হয়েছে। ওনার চাহিদা ছিল বা ছিল, ওই পর্যন্ত উনি ধৈর্য শহরে কাজ করে গেছে, কিন্তু হয়েছে। বাট আমরা শুধু ডিএক্সএন থেকে ডায়মন্ড হব এই স্বপ্নটা কি দেখতে পাই না ভাইজান? কমেন্ট বক্সে লেখেন কারা কারা ডায়মন্ড হতে চান। তাহলে কমসে কম আপনি ডায়মন্ড হওয়ার জন্য আগামী কমসে কম একটা বছর, আগামী 3টা বছর আপনি কিন্তু এখানে প্ল্যান করে ওইরকম সিদ্ধান্ত নিয়ে 1000 দিন আপনি কাজ করার জন্য আপনি
প্ল্যান করতে পারেন। মানে এদিক সেদিক না তাকিয়ে না লড়ে আপনি কিন্তু ডিএক্সএন এ কমসে কম 1000 দিন মানে 3টা বছর কাজ করে যান ভাই, বিশ্বাস করেন আপনি যতটুকু চাচ্ছেন তার থেকে বেশি আপনার আসবে সুস্থ সুন্দর জীবনের লক্ষ্যে ডিএক্সএন, যেটা আলহামদুলিল্লাহ জি, সম্মানিত রাসেল ভাই, আপনার মাইকটা হয়তো অফ হয়ে গেছে, অন করে কথা বলেন। জি রাসেল ভাই, আপনি কি শুনছেন? আপনার কথা আসতেছে না, আপনার মাইকটা অন করে কথা বলতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমরা অনেক সময় পজিটিভ চিন্তা করতে পারি না, বিধায় পজিটিভ অনেক কিছু থেকে, ভালো জিনিস থেকে আমরা কি হয় মানে সরে যেতে হয়। এই জন্য বলো ভাই, ডিএক্সএন এ আসছেন, অনেকে অনেক রকম কথা বলবে, বাট আপনার ছবি অনেক সময় শুরুতে অনেক রকম লাগবে, বাট সকল ধরনের মানে প্রশ্নের জবাব আপনি যদি লেগে থাকেন তখন কিন্তু পেয়ে যাবেন। তাহলে যারা রেগে যায়, রেগে গেলেন তো হেরে গেলেন, যারা রেগে যায় তারাই কিন্তু হেরে যায়। আপনি না রেগে কি করতে হবে, ধৈর্য সহকারে লেগে থাকতে হবে, এবং আপনার মনের প্রশ্নগুলা অ্যান্সার পাওয়ার জন্য আপনি কারো না কারো সঙ্গ নিতে হবে, কারো না কারোর সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। আমি পারবো না এই জিনিসটা থেকে ভাই নাটা কেটে দেন, অবশ্যই আপনি পারবেন। আমি বলি আর আপনি পারবেন, আমি বলি আপনি পারবেন। আপনি যদি বিশ্বাস করেন পারবেন, 100% পারবেন। আপনি যদি বিশ্বাস না পারবেন না, তাহলে আপনাকে কেউ আপনাকে বিজয়ের মঞ্চে নিয়ে যেতে পারবে না, আপনাকে কেউ সফল বানাতে পারবে না। যদি আপনি বিশ্বাস করেন আপনি পারবেন, অবশ্যই পারবেন। আমেরিকার সবচেয়ে সফল প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, উনি একটা কথা বলেছিলেন, পরাজয় মানেই সমাপ্তি নয়। অনেক সময় দেখা যায় আপনি কারোর সাথে কথা বলছেন, সে আপনার সাথে বিজনেসে এগ্রি না, সে আসতেছে না, বাট এটা আপনি নিজেকে পরাজয় মনে করে আপনি থেমে যাচ্ছেন। বাট এই থেমে গেলে হবে না, যাত্রা একটু দীর্ঘ হওয়া মাত্র। আপনি যখন কন্টিনিউ করবেন হয়তো বা আপনার যাত্রা একটু দীর্ঘ হবে, বাট আপনি 100% যা চাচ্ছেন তাই পাবেন। আপনি জয়ী হবেনই হবেন যদি আপনি বিশ্বাস করতে পারেন। দেখেন অনেক সময় অনেকে অনেক সমস্যা দেখেন, ভাই আমার সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, চাকরি নাই, ডিউটি নাই, খানার রুম ভাড়া নাই, এবং ফ্যামিলিতে এই সমস্যা, বা আমার জব নাই। ভাই বিশ্বাস করেন পৃথিবীতে এরকম অসংখ্য প্রাণী আছে যারা কিনা পানি পান করতে গেলেও তাদের জীবনের সাথে পাঞ্জা লড়তে হয়। আপনি কি মনে করেন আপনার জীবনে অনেক সমস্যা? বিশ্বাস করুন এমন অনেক প্রাণী আছে যাদের শুধু পানি পান করতেই প্রতিদিন মৃত্যুকে মোকাবেলা করতে হয়। তাদের সমস্যার কাছে আপনার সমস্যা কিছুই না। সুতরাং উঠে দাঁড়ান, সংগ্রাম করুন, কখনোই হতাশ হবেন না। ভাই হতাশাগ্রস্ত ব্যক্তি মৃত্যুর অর্ধেক। হতাশ হয়েছেন মানে কি আপনি মৃত্যুবরণ করছেন। তাহলে দুর্গম ও কঠিন পথ আপনাকে চমৎকার একটি গন্তব্যে পৌঁছে দিতে পারে। অনেকে হয়তো এখন আপনার কাছে ডিএকশনটাকে এরকম ওরকম মনে হচ্ছে, বাট আপনি যখন লেগে থাকবেন বিশ্বাস করেন চমৎকার একটা পজিশনে আপনি যেতে পারবেন। যখন ডায়মন্ডটা হবেন নিজের কাছে নিজেই থ্যাংক ইউ ধন্যবাদ দিবেন। ওই দিন প্রোগ্রামে, রাসেল ভাইয়ের প্রোগ্রামে থাকার কারণে কিছু কথা শুনেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি বিজনেস করব, আজকে করে আজকের প্রোগ্রাম সাকসেস আমি মনে করব। সফল আমরা যারা লিডার আছি, দায়িত্ব কাজ করতেছি, আমরা শুধু নিজের সফলতার জন্য না, আমরা চাচ্ছি আমাদের মতো করে আমাদের যারা আমাদের টিমে আছে তাদেরকে আমরা সফল বানাতে চাই। কারা কারা সাথে থাকতে চান তারা কিন্তু সফল হবেন। আপনারা ইয়েস লিখতে পারেন যারা সফল হতে চান। দেখেন একটি ব্যাংক গাছে ওঠার চূড়ান্তে ওঠার সিদ্ধান্ত নিল, সব ব্যাংকে চিৎকার করে উঠলো পারবানা পারবানা, অসম্ভব অসম্ভব। ব্যাংকটি শেষ পর্যন্ত চূড়ায় গিয়ে পৌঁছালো। হ্যাঁ, কিভাবে? কারণ ব্যাংকটি কানে শুনতে পেত না, এবং সে ভেবেছিল সবাই বুঝি তাকে গাছের চূড়ায় যেতে উৎসাহিত করছে। দেখেন আপনি যখন কাজটা শুরু করেন অনেকে বলে আপনি পারবেন না পারবেন না, কিছু সময়ের জন্য আপনি বধির হয়ে যান, মানে মানে দেন্দা হয়ে যান, আপনি শোনেন না। যে বলে আপনি পারবেন, যে বলে আপনার দ্বারা হবে, তার কথা শুনে আপনি এগিয়ে যান, বিশ্বাস করেন আপনি পারবেন। নেতিবাচক কথাবার্তা প্রতি বধির হন। হ্যাঁ, যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান, যদি আপনি আসলেই সফল হতে চান, ডায়মন্ড হতে চান, আপনাকে যে বলছে না তুমি পারবেন না, আমার দ্বারা ওই ব্যক্তির কথা আপনি না করে থাকেন, যে ব্যক্তি বলে পারবেন ওই ব্যক্তির কথা অনুসারে আপনি কাজ করেন, 100% আপনি সফল হবেন। কারণ এটা সফলতার প্ল্যাটফর্ম। আপনার পূর্বেও এখান থেকে অনেকেই জিরো থেকে শুরু করে আজকে হিরো, শূন্য থেকে শুরু করে আজকে যারা লক্ষ টাকা ইনকাম করতেছে, দেশ বিদেশ ভ্রমণ করতেছে, দেশে গিয়েও ফ্রিডম লাইফ এনজয় করে ফ্যামিলির সাথে সময় দিচ্ছে, তারা কিন্তু আপনার মতেই ছিল। শুধু বিশ্বাস করার কারণে আজকে কিন্তু তারা সফল হয়েছে, আপনিও সফল হবেন। থ্যাংক ইউ সো মাচ যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন।
সবার সাথে অন্য কোন এক সময় দেখা এবং কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএক্সএন এর সাথে থাকেন সব সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, অনেক চমৎকার গুরুত্বপূর্ণ বিষয়, একদম কমপ্লিট স্লাইড। যে একজন নতুন ব্যক্তি যদি এখানে যারা আছেন, কে নতুন আছেন আমি জানি না, যদি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই মিটিং আপনি উপভোগ করে থাকেন, তাহলে আমি ক্লিয়ার ডিএক্সএন কি কেন করলে কি লাভ আপনি সেটা বুঝতে পেরেছেন। এখানে প্রোফাইল থেকে চালু করে কোম্পানির মার্কেটিং প্ল্যান এবং কোম্পানির ডিএক্সএন এর ফিউচার প্ল্যান এভরিথিং অনেক চমৎকার করে আলোচনা করেছেন। আসলে ডিএক্সএনটা কি, কেন করলে কি লাভ, সবকিছুর আহ মূলত একটাই শব্দ এখানে যেটা বারবার আসতেছে, যে ভাই আপনাকে সফল হতে হবে ডিএক্সএন থেকে। আপনাকে সফল হতে হবে এজন্য যাতে আপনার বর্তমান অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি হয়। আপনি হয়তো এখন বর্তমানে অনেক হ্যাপি আছেন, ভালো ইনকাম আসতেছে, কিন্তু যে কোনো সময় সেটার মধ্যে অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনার জব না থাকতে পারে। একদম বাস্তব। এখানে যারা জব করেন দেশের বাইরে আছেন, একটু ফিল করেন, মনে করেন আগামী 1 তারিখে আপনার ওই চাকরিটা চলে গেছে, কোনো এক কারণে, কোম্পানির প্রবলেম, আপনার নিজের ব্যক্তিগত প্রবলেমের কারণে চাকরিটা চলে গেছে। জাস্ট একটু ফিল করে মনে করেন এটাই বাস্তবতা। ঠিক এর পরের মাস থেকে কোনোভাবে আপনার কোনো কাজ হচ্ছে না, কি করবেন তখন? আপনার পরিবারের কি হবে? আপনি কিভাবে চলবেন? আপনার ছেলে সন্তান, ওয়াইফ, বাবা মা, ভাই বোনের কাপড় চোপড় কিভাবে দিবেন? লেখাপড়ার খরচ কিভাবে দিবেন? একটু চিন্তা করেন তো, আপনার পরিবার কি হবে? অবশ্যই ক্রাইসিস সৃষ্টি হয়ে যাবে। 1 মাসের ঘাটতি মানে 6 মাসের পিছুটান। তো এই জন্য আপনারা এখানে যারা আছেন ডিএক্সএন থেকে একটা পজিশন অর্জন করেন, যে পজিশন দিয়ে আপনি চলতে পারবেন ইনশাআল্লাহ। আগামীকাল আমাদের ফ্রাইডে আছে। তো স্পেশালি আমরা সবাই বলে থাকি যে ফ্রি সময় ব্যবহার করে ইনকামের রাস্তা তৈরি করা। তো সেই ক্ষেত্রে আগামীকাল হচ্ছে ফ্রাইডে, বিশেষ করে বাংলাদেশ এন্ড মিডল ইস্ট প্রত্যেকটা দেশে অফ ডে। তো আগামীকাল আপনি আপনার অবস্থান থেকে আপনার ফ্রেন্ড, আপনার বিজনেস পার্টনার, অফলাইন অনলাইন বিভিন্নভাবে যোগাযোগ করবেন। মাসের যেহেতু শেষের দিকে চলে আসতেছে, 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গেছে, এখনো অনেকের অনেক টার্গেট বাকি আছে। আগামীকাল সেটা পরিপূর্ণ করেন, আপনার লিডারের সাথে ভালো পরামর্শ করেন, অ্যাকশন মাস্টার প্ল্যান করেন। মাস্টার প্ল্যান ছাড়া আপনি এখান থেকে সফল হতে অনেক দেরি হয়ে যাবে। কিভাবে কাজ করলে 10 দিনের কাজ 3 দিনে করবেন, এমন মাস্টার প্ল্যান করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো আজকে শুরু থেকে যারাই ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও দেখা হবে আগামী বৃহস্পতিবার। প্রত্যেক সপ্তাহে আমাদের প্রোগ্রাম হয়ে থাকে। এখন আমি বলে রাখি, আপনাদের টিমে যারা নতুন সম্পৃক্ত হবে সবাইকে প্রমোট করবেন এই প্রোগ্রাম গুলাকে, যাতে আপনার নতুন ব্যক্তি অনেক কিছু শিখতে পারে, শিখে সে ব্যবসা করতে পারে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবারও দেখা হবে কোন এক প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।